অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। অযৌক্তিক শর্ত মেনে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। 20 জানুয়ারি দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এর আগে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে। এ বিষয়ে আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এমন কিছু শোনেননি বলে জানান তিনি। বিবিসির তথ্য অনুযায়ী ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি এবং আইসিসিও এখন পর্যন্ত ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেননি। বিসিবির প্রতি সম্মান জানিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তাদেরও আইসিসির সঙ্গে কোনো আলোচনা শুরুর পরিকল্পনা নেই বলে জানায় বিবিসি। আসিফ নজরুল বলেন, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে, আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। আইসিসি ভেন্যু পাল্টেছে, পাকিস্তান দলও খেলতে যাবে না ভারতে। তিনি আরও বলেন, আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় সংবাদ মাধ্যম 19 জানুয়ারি জানায়, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য 21 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবি বলেছে, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।